আপনারা অবশ্যই দেখেছেন ঢাকা 13 আসনে এমপি প্রার্থী ববি হাজ্জার সাহেব তিনি বলেছেন তিনি বিএনপি থেকে নমিনেশন নেয় নাই, তিনি বিএনপি করেন না, আপনারা সবাই জানেন। তিনি অন্য দল থেকে এসে তিনি বলেছেন তিনি বিএনপি দল থেকে কি করলেন, নমিনেশন নিয়েছেন। তাইলে তিনি বিএনপি করেন না, তিনি অন্য দল থেকে আসছেন, আবার নমিনেশন নিয়েছেন জোট থেকে, তিনি সেটাও বলছেন। কিন্তু ভোট চাচ্ছেন দানের শেষে, আপনারা লক্ষ্য করছেন। কিন্তু বিএনপির লোকদেরকে তিনি কিন্তু কাজে লাগাইছেন, কিন্তু ভোট চাচ্ছেন বিএনপির লোকদের থেকে, কিন্তু তিনি বিএনপি করে না। আর কাজে লাগাচ্ছেন, মাঠে নামাচ্ছেন বিএনপির লোকদেরকে। কি বুঝলেন আপনারা? তিনি কীভাবে আপনাদের সাথে কি প্রতারণা করতেছে, আপনার বিএনপির বাইরে কিন্তু বুঝতেছে না। তিনি নিজে বলতেছে আমরা বিএনপি করি না, আমি বিএনপির থেকে নমিনেশন দিই না, আমি জোট থেকে নিয়েছি। তাহলে তিনি যদি নির্বাচিত হয়ে যায় তিনি, তাহলে কি করবে না, তিনি বিএনপির লোকদেরকে দেখবে না, তিনি তিনার লোকদেরকে, দলের লোকদেরকে তিনি কি করবেন, দেখবেন। তিনি তিনার দলের লোকদের উপকারে আসবে, তিনি বিএনপির উপকারে আসবে না তিনার কোনো। তাই সুতরাং আপনারা ভোট দিতে বুঝে শুনে ভোট দিবেন, কাকে ভোট দিবেন। আর আল্লামা মামুনুল হক সাহেব বলেন তিনি আপনাদের জোটের লোক ছিলেন একসময়, তিনার বাপু ছিলেন। আর মহব্বতের লোক, সকল দল মত নির্বিশেষে, স্কুল কলেজ ভার্সিটি কমি অঙ্গনের ধর্মীয় লাইনের সব লাইনের মহব্বতের মানুষ হলো আল্লামা মামুনুল হক সাহেব। আর আল্লামা মামুনুল হক সাহেব শুধু মোহাম্মদপুরের মানুষ না, আল্লামা মামুনুল হক মানে শুধু মোহাম্মদপুর না, আমি মনে করি আল্লামা মামুনুল হক মানে পুরা বাংলাদেশ, এটা বুঝতে হবে। আল্লামা মামুনুল হক মানে পুরা বাংলাদেশ, পুরা কওমি অঙ্গন, পুরা হক্কানি ওলামা ইকরাম, এরকমভাবে দলমত নির্বিশেষে সবাই, এরকমভাবে স্কুল কলেজ ভার্সিটির সবাই, ধর্মীয় লাইনের লোক যারা, সবাই তিনাকে মহব্বত করেন। তাই আমি বলবো আল্লামা মামুনুল হক মানে পুরা বাংলাদেশ, শুধু মোহাম্মদপুরে না। তিনাকে শুধু মোহাম্মদপুরের লোকেরা ভালোবাসে না, পুরা বাংলাদেশের মানুষে তিনাকে ভালোবাসেন। নারী বলেন, পুলিশ বলেন, সর্বশ্রেণীর পেশাজীবীর সকল মানুষগুলাই তিনাকে মহব্বত করেন। তাই আমি বলবো অন্য অন্য যেখানে কমি অঙ্কনের লোক আছেন সবাইকে আপনারা অবশ্যই নির্বাচিত করবেন। যারা বিএনপি থেকে নমিনেশন নিয়েছে তাদেরকেও কমি অঙ্কনের সবাইকে আপনারা নির্বাচিত করবেন। এরকমভাবে যারা স্বতন্ত্রভাবে ইসলামী আন্দোলনে ভোট করছে তাদেরকে আপনারা নির্বাচিত করবেন। যারা যেখানে অবস্থান ভালো তাদেরকে অবশ্যই নির্বাচিত করবেন। এরকমভাবে বাংলাদেশ খেলাফত মজলিসে যারা রিক্সা প্রতীকে নির্বাচন করছেন অবশ্যই তাদের সবাইকে আপনারা বিজয় অর্জন করাবেন, তাদেরকে নির্বাচিত করবেন, তাদেরকে অবশ্যই ভোট দিবেন রিক্সা মার্কায়। অন্যদের থেকে তো কমি অঙ্গন হলকানি ওলামা একদম তারা তো কিছু ভালো করবেন, আপনাদের অবশ্যই এটা অবশ্যই ভোট দেন আর না দেন, কিন্তু এটা মনের ভিতরে আপনাদের আশা আকাঙ্ক্ষা অবশ্যই তারা ভালো করবে, তাইলে অবশ্যই তাদেরকে ভোট দিবেন। কওমি অঙ্গনের ওলামা ইকরাম, হক্কানি ওলামা ইকরাম কখনো জাতির সাথে বেয়াদবি করবে না, কখনো জাতির সাথে গাদ্দারি করবে না, 2 নম্বরই করবে না, 3 নম্বরই করবে না। কিন্তু দেখবেন এখন বর্তমানে নির্বাচন আসলে বিভিন্ন আপনাদেরকে কি দিয়ে থাকেন, প্লাবন দিয়ে থাকে ভোট নেওয়ার জন্য, এরপরে দেখা যায় আর আপনাদের কাছেও পাওয়া যাবে না। যেমন ববি হাজ্জার সাহেব, তিনি এখন পানির ভিতরে নামে আপনাদের দেখাইতেছে কাজ করতেছে, কিন্তু তিনি দেখবে এসির ভিতরে আপনাদেরকে এখন দেখাইতেছে ভোট নেওয়ার জন্য, আপনাদেরকে ধোঁকা দিতেছে। বুঝতে হবে জাতি, ধোঁকা খাবেন না জাতি, বিএনপির বাইরে আপনারা ধোঁকা খাবেন না। আপনাদের সাথে আমাদের অন্তরঙ্গ সম্পর্ক, মহব্বতের সম্পর্ক। আপনারাও আমাদের জাতি ভাই, দেশের, আপনারাও মুসলিম, আমরাও মুসলিম, আপনারাও দেশের মানুষ, আমরাও দেশের মানুষ। অবশ্যই আপনারা ধর্মীয়কে অবশ্যই মহব্বত করেন, আল্লামা মামুনুল হক সাহেবকে মহব্বত করেন, কওমি অঙ্গনের ওলামা ইকরামকে মহব্বত করেন। অবশ্যই আমরাও জাতির সকল মানুষদেরকে আমরা মহব্বত করি, কারণ তারা আমাদের মুসল্লি, আমাদের ভাই। বিএনপির ভাইরাও আমাদের ভাই, জেনারেল লাইনের মানুষ এরাও আমাদের ভাই, এরা কিন্তু ভোটটা দিতে সঠিকভাবে দিবেন অবশ্যই।